এফটিএলসির পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমি তোমাদের এখানে কেমিস্ট্রি ক্লাস নেব। আজকে ক্লাস হবে কেমিস্ট্রির পার্ট 1, আর চ্যাপ্টার হচ্ছে 1। তো চ্যাপ্টার 1-এ যে সকল ইম্পর্টেন্ট জিনিসগুলো আছে সেগুলো হলো হচ্ছে এই আপ-বাউ নীতি একটা, N+L এর নিয়ম একটা, আর একটা হচ্ছে কোয়ান্টাম সংখ্যা, আর একটা হচ্ছে পলির বর্জন নীতি। এই 4টা জিনিস যদি তোমরা করতে পারো তাহলে তোমাদের এক অধ্যায় একদম পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। তো চলো আমরা শুরু করি প্রথমে আপ-বাউ নীতি দিয়ে, ঠিক আছে? তো আপ-বাউ নীতি, এখানে আপ-বাউ নীতিটা কাকে বলে তোমরা সবাই 19-এ পড়ছো যে হচ্ছে আপ-বাউ নীতিটা হলো ইলেকট্রন যদি স্বাভাবিকভাবে আহ, মানে বিন্যাস করা হয়, ইলেকট্রনকে যদি স্বাভাবিকভাবে বিন্যাস করা হয় সেক্ষেত্রে ইলেকট্রন নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে ক্রমান্বয়ে যায়, সেক্ষেত্রে হচ্ছে কি আপ-বাউ নীতি বলে। ইলেকট্রন নিম্ন শক্তি স্তরের থেকে উচ্চ শক্তি স্তরে ক্রমান্বয়ে যায়, সেটাকে বলা হয় হচ্ছে আপ-বাউ নীতি। তো আমরা প্রথমে একটা ওই মৌলের ইলেকট্রন বিন্যাস করি, সেটা হচ্ছে যে ক্যালসিয়াম। সেটা ক্যালসিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 20। তাহলে এখানে যদি করি তাহলে 1s2, 2s2, 2p6, 3s2, 3p6। এখানে কত হইল? 10, 16, 17, 18, আরো লাগে 20। 20 মিলে 13 লাগে 2। তাহলে এখানে হচ্ছে 3d0, আর এখানে হচ্ছে 4s1। তো এইখানে দেখো, এখানে কিন্তু আমার ক্যালসিয়ামের 20 কিন্তু মিলে গেছে। হচ্ছে 10, 16, 17, 18, আর এখানে যে ভুল করছি, সরি, 19, 20। তাহলে এইখানে দেখো, এখানে কিন্তু যে 4s এ আগে ইলেকট্রন আসছে আর 3d তে পরে ইলেকট্রন গিয়েছে, এটাকে বলা হচ্ছে আপ-বাউ নীতি। এখন এটাকে যদি আমি তোমাকে আরো ক্লিয়ার করে বলি যে হচ্ছে এই যে অরবিটাল, এটাকে এই যে পুরাটা কিন্তু হচ্ছে অরবিটাল, এই পুরাটাই হচ্ছে অরবিটাল। এই পুরাটা অরবিটালের মধ্যেই হচ্ছে তোমার এই ইলেকট্রন ছোট অরবিটালে আগে যায় আর বড় অরবিটালে পরে যায়। মানে এখানে যদি করি, আমরা জানি উপশক্তি স্তর হচ্ছে 4টা, এস, পি, ডি, আর হচ্ছে এফ। এক্ষেত্রে এস এর মান 0, পি এর মান 1, ডি এর মান 2, এফ এর মান 3। এটা হচ্ছে এসপিডিএফ এর মান। আর এখানে এন এর মান কত? এখানে এন এর মান হচ্ছে 3, আর এখানে এন এর মান হচ্ছে 4। তাহলে এন ইজ ইকুয়াল টু 4 আর হচ্ছে এন ইজ ইকুয়াল টু 3। তাহলে এখানে যদি আমি করি তাহলে দেখো এখানে কি বেরাচ্ছে যে 4s এর জন্য, তাহলে 4s অরবিটালের জন্য 4s অরবিটালের জন্য 4s অরবিটালের জন্য এটা কি হবে? এন এর মান কত? 4, এন এর মান 4, আর উপশক্তি স্তর হচ্ছে কি এস আছে যার মান 0। অতএব এন প্লাস এল সমান সমান কি 4 প্লাস 0 ইজ ইকুয়াল টু 4। আর 3d অরবিটালের জন্য যদি করি তাহলে এখানে হচ্ছে 3d অরবিটালের জন্য 3d অরবিটালের 3d অরবিটালের জন্য এখানে 3d অরবিটালের জন্য দেবে, তাহলে n এর মান হচ্ছে তোমার 3, আর এখানে উপশক্তি স্তর হচ্ছে d, যার মান কত? এখানে 2 দেওয়া আছে, যার মান 2। অতএব n প্লাস এল এর জন্য এর মান হচ্ছে কত? 3 প্লাস 2 সমান সমান 5। তাহলে এখানে এখন এই হিসাবটা করে আমরা কি বুঝতে পারলাম? এখানে বুঝতে পারলাম যে হচ্ছে 4s এর মান কম আর 3d এর মান বেশি, যার কারণে ইলেকট্রন 4s এ আগে গিয়েছে আর 3d তে পরে গিয়েছে। তো এটাই হচ্ছে আপ-বাউ নীতির মূল বিষয়। তো এইখানে হচ্ছে N+L এর নিয়মটা তোমাদের শেষ হইলো। এখন মানে আপ-বাউ নীতিটা শেষ হলো, সরি। এখন আমি তোমাদের করাবো হচ্ছে N+L এর নিয়ম। তো এখানে আপ-বাউ নীতিটা শেষ, এখন আমি তোমাদের করাবো হচ্ছে N+L এর নিয়মটা। তো N+L এর নিয়ম তোমরা সবাই জানো যে N+L এর নিয়মটা হচ্ছে তোমরা করছো, যেটা দিয়ে আপ-বাউ নীতি দিয়ে বের করা যায়, মানে উপশক্তি স্তর নির্ণয় করা যায় প্রধান কোয়ান্টাম সংখ্যা। আচ্ছা, তাহলে এখানে N+L এর নিয়মটা যদি করি তাহলে N+L এর নিয়ম আছে হচ্ছে 2টা। তাহলে N+L এর নিয়ম আছে 2টি। N+L এর নিয়ম আছে 2টি। তাহলে এটার প্রথম নিয়মটা করি, যে হচ্ছে প্রথম নিয়ম। তাহলে N+L এর নিয়ম আছে হচ্ছে 2টি। তার মধ্যে প্রথম নিয়মটা যদি করি সেটা হচ্ছে যে যে অরবিটালে
যে যে অরবিটালে এল প্লাস এল এর মান কম সেই সেই অরবিটালে সেই অরবিটালে ইলেকট্রন সর্বপ্রথম যাবে। তাহলে যে অরবিটালে এন প্লাস এল এর মান কম সেই অরবিটালে ইলেকট্রন সর্বপ্রথম যাবে। এটা হচ্ছে এন প্লাস এল এর প্রথম নিয়ম। তাহলে এখানে যদি করি তাহলে এটা তোমার কি হচ্ছে, দেখো একটা মৌলের ইলেকট্রন বিন্যাস করলাম, ধরলাম যে হচ্ছে হিলিয়াম, তাহলে ধরলাম হিলিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 2। তাহলে এটা যদি করি 1s2, এটা যদি করি 1s2। আচ্ছা, এখানে হিলিয়াম না দিয়ে আমরা একটু বড় সড়ো নেই, যেমনটা হচ্ছে সোডিয়াম, পারমাণবিক সংখ্যা হচ্ছে 11। তাহলে এটা হচ্ছে কি 1s2, 2s2, 2p6, 3s1। তাহলে এটা হচ্ছে কি সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস। তাই এই সোডিয়ামের ইলেকট্রন বিন্যাসে দেখি যে হচ্ছে এন প্লাস এল এর নিয়ম অনুসারে, এন প্লাস এল এর প্রথম নিয়ম অনুসারে কোন অরবিটালে ইলেকট্রন আগে গিয়েছে। আচ্ছা, এখানে যদি আমি প্রথম অরবিটালের হিসাবটা করি এটা, তাহলে এখানে দেখো এখানে এন এর মান কত, হচ্ছে কি প্রথম অরবিটাল, এখানে এন প্লাস, এখানে এন এর মান হচ্ছে তোমার 1, আর এখানে উপশক্তির স্তর হচ্ছে এস, যার মান 0। অতএব এন প্লাস এল এর মান কি, প্লাস এন এর মান হচ্ছে কি 1 প্লাস 0 ইজ ইকুয়াল টু 1। তাহলে এখানে এই উপশক্তি স্তরের মান হচ্ছে 1। আর এখানে যদি এটা করি তাহলে এখানে হচ্ছে তৃতীয় অরবিটাল, এটা তৃতীয় অরবিটালের জন্য। তৃতীয় অরবিটালের জন্য এখানে এন এর মান কত, 2। আর উপশক্তি স্তরটা হচ্ছে পি, পি এর মান কত, এসপিডিএফ। এখানে মানটা মিশিয়ে দিছি মনে হয়, এইচ ইজ ইকুয়াল টু 0, পি ইজ ইকুয়াল টু 1, 2, এর মান হচ্ছে 3। তাহলে এখানে পি এর মান কত, 1। পি এর মান এখানে 1 দেই। অতএব এন প্লাস এল এর মান, এখানে এন এর মান হচ্ছে 2 প্লাস পি এর মান হচ্ছে 1। তাহলে এখানে হচ্ছে তোমার কত, 3। কারণ এটা এখানে কার মানটা বেশি, এখানে 2p6 এর মানটা, 2p অরবিটালের মানটা হচ্ছে বেশি। আর প্রথমে হচ্ছে প্রথম অরবিটাল মানে 1s, এটার মান হচ্ছে 1, যেটা কম। যার কারণে ইলেকট্রন আগে 1s2 তে 1s এ আসছে 2টা, তারপরে এসে 2s এ আসছে, কারণ এটাও তো এটা থেকে কম হবে অবশ্যই, তার জন্য এখানে আসছে। আর তারপরে এইখানে গিয়েছে। তারপরে এটা যদি চিন্তা করো, এটারও মান বেশি, এটার পরে এটা এখানে যাওয়ার পরে এখানে ইলেকট্রনটা গিয়েছে। তাহলে এটাই হচ্ছে এন প্লাস এল এর প্রথম নিয়ম। তাহলে এটা খুবই সোজা নিয়ম, তোমরা কম বেশি একটু বই পড়লেই আরো ভালোভাবে বুঝতে পারবা। তাহলে এটা হচ্ছে এখন গেল, আমরা দ্বিতীয় নিয়মটা করব। এখন করব কি, সেটা হচ্ছে দ্বিতীয় নিয়ম। তাহলে দ্বিতীয় নিয়মটা যদি করি সেক্ষেত্রে হচ্ছে দ্বিতীয় নিয়মে বলা আছে যে হচ্ছে যদি যদি দুটি তাহলে যদি দুটি অরবিটালে এন প্লাস এল এর মান সমান হয়, যদি দুটি অরবিটালে এন প্লাস এল এর মান সমান হয়, তাহলে যে শক্তি স্তরের মান কম, তাহলে যে শক্তি স্তরের মান কম সেই শক্তি স্তরে
ইলেকট্রন আগে প্রবেশ করবে। দ্বিতীয় নিয়মটা হচ্ছে কি, যদি দুটি অরবিটালে n প্লাস n এর মান সমান হয় তাহলে যে শক্তি স্তরের মান কম সেই শক্তি স্তরে ইলেকট্রন আগে প্রবেশ করবে। শক্তি স্তর কিন্তু হচ্ছে তোমার এই যে n এর মান, n এর যে মানটা 1 2 3 4 সেটা হচ্ছে কিন্তু শক্তি স্তর, এটাকে আবার ভুল করিও না। তো যে শক্তি স্তরে ইলেকট্রন সেই শক্তি স্তরে ইলেকট্রন আগে প্রবেশ করবে যার হচ্ছে শক্তি স্তরের মানটা কম। তাহলে এখানে যদি এখন আমি একটা মৌল নিই, একটা মৌল নিয়ে নিলাম, সেটা হচ্ছে স্ক্যান্ডিয়াম, যার পারমাণবিক সংখ্যা 21। তাহলে এখন এটা যদি করি তাহলে দেখো কিভাবে আছে, 1s2 2s2 2p6 3s2 3p6। এখানে কত হচ্ছে 10 16 17 18, তাহলে হচ্ছে 18, তাহলে হচ্ছে 3d1 আর 4s2, 3d1 আর 4s2। আচ্ছা এখানে তাহলে এখানে বেরোলো স্ক্যান্ডিয়াম, এটা করলাম আমি ইলেকট্রন বিন্যাস। তোমরা এখানে নিতে পারো অতএব স্ক্যান্ডিয়ামের ইলেকট্রন বিন্যাস হতে পারে, এরকম ভাবে দিতে পারো, সাজাইতে পারো। তাহলে এখানে দেখি, এখানে দেখো 3d তে একটা ইলেকট্রন আর 4s এ দুইটা ইলেকট্রন। এটা কিভাবে আসলো, আচ্ছা তাহলে এখানে আমি n প্লাস 8 এর নিয়ম করি, তাহলে 3d অরবিটালের জন্য 3d অরবিটালের 3d অরবিটালের জন্য n এর মান কত, এখানে n এর মান 3, আর উপশক্তি স্তরটা কি, উপশক্তি স্তর হচ্ছে d, d এর মানটা কত, এই যে এখানে দেওয়া সুন্দরভাবে 2, d এর মান 2। তাহলে এখানে n প্লাস l এর মান যদি করি তাহলে n প্লাস l এর মান, তাহলে এখানে n প্লাস l এর মান যদি করি তাহলে 3 প্লাস 2 সমান সমান 5। এটা 3d অরবিটালের জন্য, 3d অরবিটালের জন্য এটার মান হচ্ছে 5। আচ্ছা তাহলে এখানে 3d অরবিটালের মান কত বেরোলো, 5। আচ্ছা এখানে আমি আমি কিন্তু ইলেকট্রন বিন্যাসের একটা জানি যে হচ্ছে তোমার নিয়ম জানি যে 2s 2ps 2dps আর 2fdps। তাহলে এইটা হচ্ছে তোমার কিন্তু, এটা দিয়ে তোমার 180টা মৌলেরই ইলেকট্রন বিন্যাস করা যায়। তাহলে এখানে যদি এটা হিসাব করি যে দেখো এখানে 2s আছে, এই হচ্ছে তোমার 2s 2ps, এই যে 2ps আছে, তাহলে তো হচ্ছে এফডিপি আর ডিপিএস আছে, যে ডি আছে পি এর, তাহলে ডিপিএস ও থাকবে। তাহলে বাকিটা কাটে। তাহলে এখানে দেখো 3d অরবিটালের মান হচ্ছে 5। এখানে 3d অরবিটালের জন্য মান যদি 5 হয় তাহলে এখানে 4p একটা অরবিটাল কিন্তু ঊর্ধ্ব অবস্থায় আছে, এই যে 4p অরবিটালটা এটা হচ্ছে ঊর্ধ্ব অবস্থায় ইলেকট্রন বিন্যাসে আছে। তাহলে এখানে ইলেকট্রনিক 4p তে না যায় এই তোমার হচ্ছে 3d তে কেন আসছে, সেটাই হচ্ছে n প্লাস l এর দ্বিতীয় নিয়মটাই এটা প্রকাশ করে। তাহলে এখানে দেখি আমরা 4p যদি হয় তাহলে 4p অরবিটালের জন্য দেখি 4p অরবিটালের জন্য 4p অরবিটালের জন্য এখানে n এর মান কত, 4p এর মান 2, অতএব n প্লাস l এর মান হবে হচ্ছে কত, 4 প্লাস 2 সমান সমান 5। এখানে দেখো 4p এর মানও 5, 3d এর মানও 5, কিন্তু এখানে আমি বলছিলাম যদি n প্লাস l এর মান সমান হয় তাহলে সেই শক্তি স্তরের মান কম সেই শক্তি স্তরে ইলেকট্রন আগে প্রবেশ করবে। তাহলে এখানে দেখো, এখানে হচ্ছে তোমার 3d অরবিটালে n এর মান হচ্ছে 3, যেটার উপর শক্তি স্তরের মানে শক্তি স্তরের মানটা হচ্ছে কম, আর এখানে হচ্ছে 4p যেখানে শক্তি স্তরের মানটা বেশি, যার কারণে 4p তে ইলেকট্রন না গিয়ে 3d তে ইলেকট্রন গিয়েছে। তো এটা হচ্ছে n প্লাস l এর দ্বিতীয় নিয়ম। আশা করি সবাই বুঝতে পারছো, কোনো সমস্যা হয়নি। তো আশা করি সবার ভিডিওটা ভালো লাগছে, তোমাদের সাথে থাকো, লাইক দাও, কমেন্ট করো, শেয়ার করো।